আজ ঈদের দিন, আমি অন্ধকারে পড়ে আছি। আমি তো এটাই চেয়েছিলাম, আমার পরিবারকে সবসময় হাসি ফোটানোর চেষ্টা করেছি। সেই পরিবার তো আজকে হাসিতে আছে, খুশিতে আছে। তাহলে তুই কিসের চিন্তা? তুই কিসের চিন্তা করিস? আসলে বাসায় থাকলে তো তুই তাই করতিস। রাত দিন 24 ঘন্টা বাইরে কাটাতিস, ভাবতেছিস ঈদে তোর সন্তানকে তুই কি দিবি, তোর পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে। সব সময় তো তুই এটাই ভেবেছিলিস, সেটা তো আজকে পেয়েছিস। তুই অন্ধকারের মানুষ, তুই অন্ধকারেই আছিস, কিন্তু তোর পরিবার তো হাসিতে আসে, খুশিতে আছে। তোর বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে, তুই সুখ পাচ্ছিস না। তোর সুখের কারণে তো এটাই করা হচ্ছে, তাহলে কষ্ট কেন তুই পাইস? ঈদের দিন যে সবাইকে আনন্দ করতে হবে এমন তো কথা না। করছিস তো, তুই অনেক আনন্দ করেছিস অনেক আগে, করিস নাই? এখন তো তুই কখনো তোর আনন্দটা চাস না। তুই তো সবসময় তোর বাচ্চাদের সুখ চাস, তোর পরিবারের সুখ চাস। হয়তোবা তোর কর্ম এখনো তোকে সেখানে নিয়ে যেতে পারে নাই, তাই তোর পরিবারকেও তুই সুখে রাখবি, তুইও সুখে থাকবি, সেটা হয়তোবা হবে না। তোকে আরো অনেক পরিশ্রম করার লাগবে তোর পরিবারকে শান্তি দিতে গেলে, নিজে শান্তি পেতে গেলে। তাছাড়া সম্ভব না। তুই অন্ধকারে থাকিস, অন্ধকারে আসিস, ঈদের দিন বাইরে ঘুরতে যাচ্ছিস না, তোর তো কষ্ট পাওয়ার কথা না। কারণ তুই তো সবসময় ভাবিস নাই যে ঈদের দিন তুইও আনন্দ করবি। তুই সবসময় ঈদের আগে ভাবছিস তোর পরিবার কিভাবে ঈদের দিন আনন্দ পাবে। কিন্তু তোর কর্ম ভালো ছিল না, তাই তুই তাদেরকে তাদের প্রয়োজন মতে ঈদ করাতে পারিস নাই, আনন্দ দিতে পারিস নাই। কিন্তু আজকে তো তুই কর্ম করতেছিস, সেখান থেকে তোর পরিবারকে তুই সুখী বানাতে চাচ্ছিস, সবার মুখে হাসি ফোটাতে চাচ্ছিস। হচ্ছে তো, ধৈর্য ধর, হবে, আরও হবে। তুই যা ভুল করেছিস তার তো সমাধান তোকেই করতে হবে। তাহলে তাহলে কষ্ট পাচ্ছিস কেন? তোর জন্য ঈদ নয়, তোর পরিবার যতক্ষণ শান্তি পায় নাই, সুখী হয় নাই, ততক্ষণ তুই ঈদ পাবি না। কারণ তোকে ঈদ পেতে গেলে তোকে আরও অনেক কষ্ট করতে হবে। তুই কোনো কষ্ট পাবি না, কারণ তোকে কষ্ট দেওয়া হচ্ছে না, তোর পরিবারকে সুখী করা হচ্ছে। যাই হোক, তোকে বুঝবে মানুষ, তোকেও বুঝবে মানুষ। মানুষের জন্য তোর কত ভালোবাসা সেটা বুঝবে। হয়তোবা তুই যেটা চেয়েছিস তোর কর্মটা সেটা ছিল না। তুই সবসময় চাইছিলি তোর পরিবারকে সুখে রাখতে। তোর বাবা মা, তোর ভাই বোন, তোর আত্মীয় স্বজন, তারা যদি সব সময় তোকে ভালোবাসে, তোকে যদি একটা মহান মানুষ হিসেবে দেখে, কিন্তু সেই কাজটা তুই করতে পারিস না, তাহলে তোর কিসের আফসোস? ঈদের দিন বলে খুব কষ্ট হচ্ছে, কষ্ট পাস না। কারণ তোর চাওয়াটা বেশি ছিল, সেটা পূর্ণ করা সম্ভব না এই পৃথিবীতে, কারণ তুই এটার যোগ্য না। তাই তুই চেষ্টা করছ শুধু তোর পরিবারকে বাঁচানোর, তাদেরকে মানুষ করার মতো। যাই হোক, ঈদের দিন বেশিক্ষণ আবেগ দেখাস না। আবেগ দেখিয়ে কোনো লাভ নাই। এ কষ্ট তোর একদিনের না, যে আজকে তুই কষ্ট পাচ্ছিস, কাঁদতেছিস, কালকে সব ঠিক হয়ে যাবে। তোকে আরো অনেক দিন এভাবে কষ্ট পেতে হবে। তাহলে কত কাঁদবি তুই? জল থাকবে না তোর চোখে। যাই হোক, তুই চিন্তা করিস না, মনোযোগ দিয়ে নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। ভালো থাক, ভালো থাকার চেষ্টা কর। ধন্যবাদ।